নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমার ছেলের জন্মদিন, একটু পরে আমার ছেলের জন্মদিনে কেক কাটা হবে। ছেলের জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেই বিষয়টি আপনাদের কাছে আজ আমরা তুলে ধরবো। চলুন বন্ধুরা, শুরু করে যাক। দেখুন বন্ধুরা, ছেলের জন্মদিনে কেক চলে এসছে। দেখুন আমার শাশুড়ি মাতাও বসে আছেন, কেক কাটা দেখবেন। আর এই দেখুন এখানে আমার শ্বশুর মশাই বসে আছেন। এই দেখুন ইনি হচ্ছেন আমার দেওর। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Subhajit. Happy birthday to you. ছেলে আবার ও দাদু ঠাম্মা কেক খাওয়াবে। এই দেখো বন্ধুরা, ছেলে কেক খাওয়া হয়ে গেল, কাকাকে খাইয়ে দিয়েছে। বন্ধুরা ওর কাকা ওর গালে কেক লাগিয়ে দিয়েছে। ওর ঠাম্মা তো দেখছে এগুলো, দেখুন কেমন করে দিয়েছে। বন্ধুরা ও দাদু আমার ছেলেকে গিফট দিচ্ছে। আর এই দেখুন ওর ঠাম্মা, যে আমার ছেলে পরে আছে ওই শার্ট প্যান্ট ওর ঠাম্মাই দিয়েছে। তার সঙ্গে আবার বোধহয় চকলেট দিচ্ছে ওর ঠাম্মা। আজকে তো ওরই দিন। কাকা গিফট দিচ্ছে, দেখুন। কাকা কি দিচ্ছে? বাহ, এই দেখুন কাকাকে ওয়াচ দিয়েছে। ছেলের খুব পছন্দ, ওর ওয়াচ খুব পছন্দের জিনিস। কাকার কাছ থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার দুজনের দিক দিয়ে ছেলেকে গিফট দেওয়া হলো। ছেলে পছন্দ হবে কিনা তার তো জানি না, ছেলে খুলে দেখবেন কি আছে না আছে। ভালোভাবে পড়াশোনা করা আর কি চাই। এই দেখো বন্ধুরা, আমাদের কেক কাটা কমপ্লিট হলো। এই দেখুন বন্ধুরা, কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেছে, সবাই কেক খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। আমার শাশুড়ি মা আজ কেক খাবেন না, না আপনাদেরকে আগেই বললাম না, সকাল থেকে পেটের প্রবলেম, তাই উনি আজ কেক খাবেন না। বন্ধুরা কেক কাটা তো হয়ে গেল। এরপর ছেলেকে দেখি, আজকে যেহেতু রাধাষ্টমী সেরকম কিছু বানাতে পারিনি। আর তাছাড়া আমার আর শাশুড়ি মায়ের অবস্থা, শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, দুজনেরই শরীর খারাপের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, শাশুড়ি মা সকাল থেকেই মানে পেটের প্রবলেম, আর আমারও প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে। তার উপর থেকে রাধাষ্টমী তো ছেলের একটা কি গুণ, ও জিদ করে না যে মা আমাকে এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও। তো আমি ছেলেকে বললাম তাহলে লুচি আর মটর পানির আলু দিয়ে একটু তরকারি করে দিচ্ছি, আর পায়েস করলাম। আর
আর যেহেতু আজকে আমি চালের পায়েস করিনি, কেন আমার শ্বশুর বাড়ি থেকে নির্দেশ আছে যে চালের পায়েসটা নাকি জন্মদিনে ছেলেকে খাওয়ানো যাবে না, তো চালের পায়েসের পরিবর্তে আমি সিমুই পায়েসে করে দিলাম। ছেলে তো আমার মিষ্টি খুব পছন্দ করে, তো ওর জন্য সকালবেলা আমি মিষ্টি নিয়ে এসেছি। সকালে বাবাকে দিয়ে পুজো, ওর নামে পুজো চাপিয়ে দিয়েছি। একটু পরে ছেলেকে খাওয়ানো হবে, আগে ও খাবে তারপর আমরা বাকিরা সব খাবো। এই দেখুন বন্ধুরা, ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে। বিশেষ কিছু আজ করতে পারিনি, সিমুই পায়েস করেছি আর মটর আলু পনির দিয়ে একটা সবজি বানিয়েছি, আর মিষ্টি আর লুচি। আর বাবার জন্য রুটি করলাম, কেন বাবাকে লুচি দেওয়া যাবে না। বাবা যেহেতু হার্টের পেশেন্ট, ডাক্তার মানা করে দিয়েছে যে লুচি খাওয়া চলবে না। রান্নাটা কেমন হয়েছে? সব তো বাবা নিরামিষ, তোর যেগুলো পছন্দ সেগুলো তো আজ বানাতে পারিনি। পায়েসটা খেয়ে বল কেমন হয়েছে। তবে চালের পায়েস তো করতে পারিনি, আমাদের চালের পায়েস তো চলবে না, তো সিমুই পায়েসই করে দিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। আর সবজিটা ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, লুচিটা আমি বানাইনি, লুচিটা আমার শাশুড়ি মাতাই বানিয়েছে। আমি সবজি পায়েস এগুলো আমি বানিয়েছি। বাবা পায়েসটা কেমন লাগছে? এই দেখুন বন্ধুরা, বাবা আমাকে 1 নাম্বার দিয়ে দিয়েছে। আজকে আমার ছেলের জন্মদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা লাইক শেয়ার আর কমেন্টস করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।